হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার এজেড স্টোরিজ। এটা আমার সেকেন্ড ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই ব্লগটি করা হয়েছে আমার শ্বশুরবাড়িতে। আমরা ৮ তারিখে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে ৯ তারিখে রাতে। আপনারা যে ছোটোখাটো একটা আয়োজন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে কিছু লোক আসবে তাদের জন্য। আর এই যে ব্ল্যাক কালারের সোয়েটার পরে আছে, এটা হচ্ছে না আমার শাশুড়ি। তারা রাতেই সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছে যেন পরের দিন সকালে রান্না করতে ইজি হয়। আর এই যে এদিকে রাতে রান্নাটাও হয়ে যাচ্ছিল। এরা আমার দুইটা যা, মেজো আর হচ্ছে ছোট। সে তো খুব ঢঙ্গি বলতে গেলে ছোটটা। আর এই যে আমার পুচকু বাবাটা এখানে কি করছে। আর এই যে আমার রুমের অবস্থা অনেক খারাপ, রাতে এসে কিছুই করতে পারি নাই। আর এদিকে অনেক রাত পর্যন্ত আমরা সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এদিকে আমিও মশলা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর এই যে আরেকজন আদিয়াতের বল নিয়ে তো খেলতেছে সেই রাতেই। আর এই যে আমার পুচকু সোনাটা এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে যাচ্ছে। এই যে পরের দিন খুব সকালেই আমরা সবাই উঠেছিলাম, উঠে হাতের যেগুলো কাজ ছিল সেগুলো গোছাচ্ছিলাম। আর এই যে রান্নাঘরে আমার মেজো যা ইতি, ও ডিমের কোরমা মেক করবে, সেগুলো প্রিপেয়ার করতেছে। দেন পাশে কাবাব ভাজা হচ্ছিল, চিকেন কাবাব। আর এই যে কাবাবের গন্ধে একজন চলে আসছে। অন্যদিকে আমার ছোট যা বিপাশা আর হচ্ছে আমার কাজিন, ওরা টিভি দেখতেছিল দুজনে একসাথে। এই তো। আর আমাদের বাসার সাথে আমাদের আরেকটা বাসা লাগানো আছে। শাশুড়ি আম্মু মাটির চুলোতে রান্না করতে বেশি প্রেফার করে, আর সেটাও বলে যে মাটির চুলোতে রান্না নাকি অনেক টেস্টি হয়। এই যে তারা এখানে রান্না করছে। যাই হোক, ব্লগটি করতে করতে আম্মুরা সবাই চলে এসেছে। এখানে রিসিভ করতে আসছে আমার মামা শ্বশুর আর আসিফ। আমার আব্বুর বাড়ির ওদিকে একটা রেওয়াজ আছে, সেটা হচ্ছে শীতের সময় মেয়ের শ্বশুরবাড়িতে সাজন পাঠানো হয়। আর এই সাজন মানে হচ্ছে শীতের সময় অনেক রকমের পিঠা বা হচ্ছে বিভিন্ন রকমের ফল সিজনে যেগুলো পাওয়া যায়, দেন অনেক রকম মিষ্টি, এগুলোই। আর এগুলো দিতেই তারা এসেছে। এখানে বসে আছে আমার মামি, মামা, দেন কাকি আর আমার কাজিনগুলো। তাদের নাস্তা দেওয়ার ব্যবস্থা করতেছে অন্যদিকে। এখানে সকালের নাস্তাটা করার পর দুপুরের টেবিলটা সেট করানো হচ্ছে। এখানে টোটাল লোক হয়েছিল 25 জনের মতো। আমার বাবার বাসা থেকে লোক এসেছিল 11 জন, আর আমরা মেম্বার সহ প্লাস আশেপাশের লোকদেরকেও দাওয়াত করা হয়েছিল। দেন টোটাল হচ্ছে 25 জন। এই যে এখানে আরেকজন, সে তো জামাই আদর খাচ্ছিল, পাশে আব্বু ছিল বসে পিঠা খাচ্ছিল। অন্যদিকে বিকেলের নাস্তায় আমরা সবাইকে পিঠা খেতে দিই। এখানে পিঠা, ডিমের পিঠা বলতে গেলে, দেন পুলি পিঠা, পায়েস, তেলের পিঠা, সন্দেশ, বুটের হালুয়া, আরও কী কী যেন, নাড়ু সহ অনেক কিছুই ছিল এখানে। তো এগুলো নাস্তা হিসেবে সবাইকে খেতে দেওয়া হয়েছিল।
ব্যস্ততার মধ্যে আমি সেভাবে ভিডিও রেকর্ড করতেই পারি না। যা করেছিল আমার কাজিন করেছিল, সে অল্প অল্প করে ভিডিও করছে, সেগুলোর ক্লিপস নিয়েই আমি এই ব্লগটা তৈরি করছি। দেন আমরা এক তো যাওয়ার সময় আমাদের অনেক মজা হয়েছিল। আমি আমার আম্মুর পাশে বসে আছি, এটা আমার আম্মু। সো ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা দেখবেন, না লেগে থাকলে আপনাদের দেখার দরকার নাই। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।